যে শর্তে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন আমান। ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার। জানাবো আওয়ামী লীগের সাজা প্রায়শ্চিত্ত, বিএনপির মৃত্যুদণ্ড এবং সর্বশেষ জানাবো হিট স্ট্রোকে 15 দিনে 15 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে শর্তে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন আমান। বিএনপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানুল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগে এ আদেশ দেন। তবে 1 মাসের মধ্যে অর্থাৎ আগামী 9 জুনের মধ্যে চিকিৎসা শেষে ফিরতে হবে তাকে। দেশে এসে আপিল বিভাগকে জানাবে যে তিনি ফিরেছেন। ব্রাহ্মণবাড়িয়ার ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার। ভোটের দিন কেন্দ্রে অস্ত্র নিয়ে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিনাউটি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কবির হোসেন। তার ভোটারদের উদ্দেশ্যে এমন আহ্বান জানানো 19 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 3 মে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিম গ্রামের এক নির্বাচনী এলাকায় এ বক্তব্য দেন তিনি। ভিডিওতে কবির হোসেনকে বলতে শোনা যায়, আমাদের কিন্তু ভোটের দিন প্রত্যেকে যার যার ব্যাগে যার যার অস্ত্র লইয়া মাঠে আসতে হবে। এ সময় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী সাইদুর রহমান স্বপনকে 500 ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি সাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন। এ বিষয়ে কবির হোসেন মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বলেন, আমি বেগে বলতে বুঝিয়েছি আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছি। আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে বলতে গিয়ে অনেকটা অন্যরকম শোনা গেছে। ইউএনও রবিবার আমাকে বিষয়টি নিয়ে কথা বলতে ডেকেছিলেন। আমি তাকে বলে এসেছি। এ সময় প্রার্থী সাইদুর রহমান উপস্থিত ছিলেন। আগামী 11 মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে আখাউড়া কসবা উপজেলা পরিষদ নির্বাচন। আওয়ামী লীগের সাজা প্রায়শ্চিত্ত, বিএনপির মৃত্যুদণ্ড। শেষ পর্যন্ত আওয়ামী লীগের বিএনপির পথে হাঁটল না। উপজেলা নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ না করল না আওয়ামী লীগ, বরং কৌশলী অবস্থান নিয়ে অপরাধীদের উৎকণ্ঠায় রাখলো। বিএনপির অবশ্য সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া শুরু করেছে। উপজেলা প্রার্থী হওয়া বিএনপির শতাধিক স্থানীয় নেতা এ কথা বলেছেন। একজন রাজনৈতিক কর্মীর সর্বোচ্চ শাস্তি হলো বহিষ্কার, এ কথা বলেও তিনি বক্তব্য শেষ করেছেন। এই ক্রসফায়ার বিনা বিচারে হত্যাকাণ্ড। বিএনপির এখন শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে শূন্য সহিংসতা নীতিকে চালু করছে বলেও কোনটা সঠিক কৌশল? জাতীয় কৌশল নির্বাচনের পর বিভক্ত কোন দলীয় জর্জরিত আওয়ামী লীগ দল গোছাতে নানামুখী উদ্যোগ নেয়। এর মধ্যে একটি ছিল উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা। নির্বাচন প্রভাবমুক্ত করতে টানা ক্ষমতায় থাকা দলটির মন্ত্রী এমপি স্বজনদের উপজেলার প্রার্থী না করার আহ্বান জানায়, কিন্তু দলের ওই নির্দেশনা মানেনি অনেকেই। যেসব মন্ত্রী এমপিরা স্বজনরা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে 2-1 ছাড়া কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এটাও জানিয়েছিলেন, 30 এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সারা দেশে আওয়ামী লীগের তৃণমূলের দৃষ্টি সেদিন ছিল গণভবনে। এদিকে 30 এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত গণভবনে বৈঠক উপজেলাতে প্রসঙ্গে দূরের কথা, সাংগঠনিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছিলেন। একজন সংবাদকর্মী প্রসঙ্গটি উত্থাপন করেন। এ জবাবে প্রধানমন্ত্রী যা বলেন তার মর্মার্থ হলো, এখনই চটজলদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আওয়ামী লীগ কোনো শাস্তির সিদ্ধান্তই চটজলদি নেয় না। আওয়ামী লীগের গঠনতন্ত্র তা অনুমোদন করে না। গঠনতন্ত্র অনুযায়ী দলটির কোনো নেতাকর্মী সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে প্রথমে তাদের কারণ দর্শানো হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় কমিটিতে সবকিছু আলোচনা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। একটি দীর্ঘ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কিন্তু বিএনপি ব্যাপারটিতে সম্পূর্ণ উল্টা। বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় এক ব্যক্তির মতামতের ভিত্তিতে। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করবে তারা উপজেলা নির্বাচনের প্রার্থী হবে, তাদেরকে আজীবন বহিষ্কার করা হবে। কয়েক বছর ধরে বিএনপি শৃঙ্খলা ভঙ্গের দাবি করে আসছে। পরবর্তীতে 60 জনকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি তো পেতে হবে, কিন্তু শাস্তি প্রদানের একটি প্রক্রিয়া থাকা দরকার। সবার সামনে খুন করলেও পুলিশ যদি অপরাধী ভেবে তাৎক্ষণিকভাবে কাউকে গুলি করে, সেটা হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এটাকে অন্যায় এবং অগ্রহণযোগ্য মনে করা হয়। দীর্ঘদিন বিরোধী দল থেকে বিএনপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার ছিল বলেও জানানো হয়েছে, কিন্তু দলেই প্রতিনিয়ত বিচারহীনতার সংস্কৃতি লালন করা হচ্ছে।
যে কোনো অপরাধের বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত, কিন্তু বিএনপি কিছুদিন ধরে যে গণবহিষ্কারের উৎসব করছে তা কি আইনি প্রক্রিয়া অনুসরণ করে? যারা বহিষ্কৃত হয়েছে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল? তারা কি আত্মপক্ষকে সমর্থনের সুযোগ পেয়েছেন? কেন্দ্রীয় কমিটি বা স্থায়ী কমিটিতে কি গোটা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে? উপজেলায় যারা প্রার্থী হয়েছেন তাদের কাউকে ন্যূনতম আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। দপ্তর থেকে সেসব হতভাগাকে বহিষ্কারের চিঠি দেওয়া হচ্ছে। এটি একটি গণতান্ত্রিক রীতি হতে পারে। ঠিক তেমনই এই বহিষ্কার। বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, অথচ দলের ভিতরে চলছে অগণতান্ত্রিক কার্যক্রম। বিএনপির জন্য অবশ্য ক্রস ফায়ারের কথা বলা হয়েছে। তিনি অবৈধ প্রক্রিয়ায় অস্ত্রের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। এরপর যারা তার জন্য ন্যূনতম হুমকি হিসাবে বিবেচিত হতো তারাই বিচার ছাড়াই নির্মমভাবে হত্যা করতেন। কেন্দ্রীয় কারাগারে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছিল হাজার হাজার নিরীহ সৈনিককে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কর্নেল তাহিরকে এরকম বিচারের নামে প্রহসন করেই হত্যা করা হয়েছিল। কাজে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। জিয়ার মৃত্যুর পর বেগম জিয়া এবং তারেক জিয়াও সেই চর্চা অব্যাহত রেখেছেন। গণতান্ত্রিক চিন্তা থেকে দখলে আনার কথাও এই ধরনের কথা এবং আলোচনার মধ্যেও শুরু হয়েছে বলেও তারা বলেছে। কিন্তু এর বিপরীতে কোনো ব্যবস্থা বেশি কার্যকর দলকে শক্তিশালী ও গতিশীল করতে পারে, সে তর্ক হতেই পারে। বিএনপির এক নেতা বলেছিলেন, দলের শৃঙ্খলা রাখতে তার কোনো বিকল্প নেই। এর ফলে অন্যরা শিক্ষা পাবে, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস পাবে না। এই কঠোর অবস্থান নাকি দলকে শক্তিশালী করবে। সত্যি কি তাই? এর জবাব পাওয়া যায় 1 মে প্রকাশিত দৈনিক কালবেলায়। বিএনপিতে বাণিজ্য ও বহিষ্কারে শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, বহিষ্কারের পর পদ ফিরে পেতে অনেকেই গুরুত্বপূর্ণ নেতাদের কাছে ধর্ণা দেয়। অনেক ক্ষেত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আর্থিক লেনদেনও হয়ে থাকে। কি তাজ্জব কথা! রাজনৈতিক দল মনোনয়ন বাণিজ্যের কথা শুনেছি, কমিটি ও পদ বাণিজ্য এখন ওপেন সিক্রেট, কিন্তু বিএনপি এখন রাজনীতিতে বহিষ্কার বাণিজ্য শুরু করলো। নেতাদের অভিনব উপার্জনের এই পথ আবিষ্কারের জন্য দলটি শীর্ষ নেতাকে বহিষ্কার দেওয়া যেতে পারে। অতীতে এরকম অনেক নেতাকে দেখা গেছে যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বহিষ্কৃত হয়েছিলেন। তাদের দলে মহাসমারোহে ফিরে আনা হয়েছে, যেমন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। তিনি কখন বিএনপিতে থাকেন আর কখন বহিষ্কৃত হন সে হিসাব মেলানো মুশকিল। প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার কথাই তোলা যাক। 1996 সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়ে তিনি মন্ত্রিত্ব হারালেন, দল থেকে বহিষ্কৃত হলেন, কিন্তু 2001 সালে আবার বীর দর্পে ফিরে আসেন। যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নানা বাণিজ্যে ফেলে ফুপে ওঠেন। 1/11 সময় বিএনপিতে তাদের বহিষ্কার করা হয়েছিল। তাদের মধ্যে একমাত্র প্রয়াত আব্দুল মান্নান ছাড়া সবাই বিএনপিতে ফিরে এসেছিলেন। দুষ্টুর লোকেরা বলেন, মান্নান ভূঁইয়া বেঁচে থাকলে তিনিও আবার বিএনপিতে ফেরত আসেন। অধ্যাপক বদরুজ্জামান চৌধুরী কিংবা অলি আহমেদের মতো আত্মমর্যাদা সম্পন্ন নেতারা ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বিএনপিতে ফেরত যান, কিন্তু তাদের দলে ফেরাতে কম কষ্ট হয়নি। 2018 সালের পর থেকে বিএনপিতে বহিষ্কার আর সাধারণ ক্ষমার লুকোচুরি খেলা চলছে। এ যেন শুধু যাওয়া আসার খেলা। কে কখন দল থেকে ছাঁটাই হচ্ছে, কে দলে ফিরছেন কেউ জানেন না। একই অপরাধের জন্য একজনকে বহিষ্কৃত করা হচ্ছে, অন্যজনকে দেওয়া হচ্ছে পুরস্কার। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যখন উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি জাতীয় নেতাদের বহিষ্কার করা হচ্ছে, তখন একই অপরাধে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে দেওয়া হচ্ছে পুরস্কার। বিএনপিতে গঠনতন্ত্র বলতে কিছু নেই। এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় চলছে দল, তার ফলে সংগঠনের অবিশ্বাস, আতঙ্ক এবং হতাশা দানা বাঁধছে। চরমপন্থা যে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তিকে ক্ষয় করে বিএনপি তার প্রমাণ। বিএনপিতে মৃত্যুদণ্ড তার ক্রমে অকেজো হয়ে যাচ্ছে। 75 বছর বয়সী আওয়ামী লীগ দলের শৃঙ্খলা রক্ষায় বহিষ্কার অস্ত্র পাচার করছে বলেও তারা মনে করছে। 1975-এর 15 আগস্টের পর আওয়ামী লীগের যে সব নেতা কাপুরুষতা করে অথবা লোভে খুনি মুস্তাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, শেখ হাসিনা ফিরে এসে তাদের দল থেকে বহিষ্কার করেননি। দল থেকে তাদের ধীরে ধীরে অপাঙ্ক্তেয় করা হয়েছে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলেই আব্দুল মান্নান কিংবা মেজর জেনারেল শফিউল্লাহ মন্ত্রিসভায় জায়গা পাননি। 1/11-তে যারা প্রকাশ্যে শেখ হাসিনা বিরোধিতা করেছিলেন তাদের বিএনপিতে স্টাইলে গণবহিষ্কার করা হয়নি। আওয়ামী লীগের হেভিওয়েট যে 4 নেতা শেখ হাসিনাকে কথা বলেছিল তাদের সভাপতি মণ্ডলীর সদস্য থেকে সরিয়ে দেওয়া হয়। জাদ্রেল নেতারা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আলংকারিক পদে জায়গা পেয়ে প্রায়শ্চিত্ত করেন। প্রয়াত মুকুল বোস, অধ্যাপক আবু সাইদ, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, সুলতান মোহাম্মদ মনসুরের মতো তারকা নেতাদের বহিষ্কার না করে মনোনয়ন বঞ্চিত করা হয়। তাদের শাস্তি ছিল মৃত্যুদণ্ডের চেয়েও ভয়ঙ্কর। দলে থেকেও তারা গুরুত্বহীন হয়ে পড়েছিলেন। তিল তিল করে তাদের সাজা দেওয়া হয়। এই শাস্তি সহ্য করতে না পেরে সুলতান মনসুর, আবু সাইদের মতো নেতারা দল ত্যাগ করেছেন। দল ত্যাগের পর তারা রীতিমতো রাজনৈতিক উদ্বাস্তুতে পরিণত হয়। আওয়ামী লীগের প্রায়শ্চিত্ত নানা মেয়াদে অপরাধের গুরুত্ব এবং মাত্রা বিবেচনা করে প্রায়শ্চিত্তের সময় নির্ধারণ করা হয়। অনেককে ভুল শোধরানোর সুযোগ দেওয়া হয়। যেমন প্রয়াত মুকুল বোসের প্রায়শ্চিত্তকালীন সময় শেষ হলে তাকে উপদেষ্টা পরিষদে ফিরিয়ে আনা হয়। লঘু অপরাধে অনুশোচনার শাস্তি ভোগ করা জালালউদ্দিন এখনও সভাপতিমণ্ডলীর সদস্য।
আবার সাবেক হোসেন চৌধুরী প্রায়শ্চিত্ত শেষ করে এখন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। 2009 সালে মনোনয়ন না পাওয়া প্রয়াত জাহাঙ্গীর পূর্ববর্তী করেছেন বলেছেন, চূড়ান্ত সুবিধাবাদ এবং আদর্শহীনতা একজন রাজনৈতিক নেতার ক্যারিয়ার কিভাবে গিলে খায় তার উদাহরণ সৃষ্টি। নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে চর্চা হয়, অন্য কেউ দলের এবং নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান গ্রহণের পরিণাম উপলব্ধি করেন। তৃতীয়তে, দলের প্রধান নেতার নিরঙ্কুশ আনুগত্য প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ এবং বিএনপির সাজা কৌশলের পার্থক্য দল দুটির বর্তমান এবং তাদের মধ্যে হয়েছে বলেও জানা গিয়েছে। একটি গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দল ফ্যাসিস্ট কায়দায় চলতে পারে না বলেও জানা গিয়েছে। গণতান্ত্রিক ধারা বিশ্বাস করলে চরম অপরাধীকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তার কথাও শুনতে হবে। একটি গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দল ফ্যাসিস্ট কায়দায় চলতে পারে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।